আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি সেমাইয়ের খুব সহজ একটি ডেজার্ট দেখাবো। এটার নাম হচ্ছে সেমাইয়ের বরফি অথবা সেমাইয়ের বিস্কিটও বলতে পারেন। তো খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায়। ঈদে চাইলে ঝামেলামুক্তভাবে কিন্তু এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এতে আইটেমও বাড়বে এবং দেখতেও ইউনিক লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই এটা কী করে তৈরি করছি। প্রথমেই আমি এখানে একটি পাত্রে নিয়েছি সেমাই, 1 প্যাকেট সম্পূর্ণ সেমাই নিয়েছি। এখানে 200 গ্রাম পরিমাণে কিন্তু সেমাই আছে। এবার খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন আমি এই রকমভাবে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করতে কিন্তু একটু সময় লেগেছে, এটা আস্তে আস্তে গুঁড়ো করে নিতে হবে। এরপর এই গুঁড়ো করা সেমাইটাকে সাইডে রেখে একটি পাত্রে আমি তেল, ঘি, বাটার যেটাই দেন যার যার সুবিধা মতো সেটা দিয়ে সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিব। এখন এইটাকে ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে আমি ভাজবো। লো আঁচে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম আর কিশমিশ। এখানে আমি পেস্তা বাদাম দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের। এবার খুব ভালো করে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই খেয়াল করতে হবে যেন পুড়ে না যায়। সময় নিয়ে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে আর নাড়তে হবে। ঠিকমতো নাড়াচাড়া করার ফলে এটা কিন্তু কোনো সাইডে বেশি পুড়ে যাবে না। ভাজা যখন কমপ্লিট হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক ইউজ করেছি। আপনার প্রয়োজন মতো আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যার যার টেস্টের অনুযায়ী। আর এখানে আমি কনডেন্স মিল্ক ইউজ করেছি বলে এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো চিনি দিচ্ছি না। কনডেন্স মিল্কে চিনি আর দুধ সবই কিন্তু থাকে। এবার খুব ভালো করে কনডেন্স মিল্কের সাথে এটাকে মিক্সড করে নিতে হবে সময় নিয়ে। এই কাজটা বেশ সময় লাগে। সময় নিয়ে এটাকে মিক্সড করে নিতে হবে চুলার আঁচটা লোতে রেখে। এটা যত ভালো করে মিক্সড করে নেওয়া যাবে তত ভালো হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই পর্যায়ে যেন এটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এটা আর একদমই খাওয়া যাবে না। তো এটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নেওয়ার পর এখানে আমি একটু সাইডে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখবো। বাট হালকা গরম থাকাকালীনই এরকম একটা পাত্রে আমি একটু ঘি মাখিয়ে নেব আর তার মধ্যে ঠিক এইভাবে সেমাইটাকে চেপে চেপে একটা শেপ করে নেব। শেপ করার পর ঘি দেওয়ার ফলে এটা খুব সহজেই কিন্তু এমন খুলে আসবে। আর এইভাবে খুলে এলে এই শেপে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শেপ আপনাদের সুবিধা মতো করতে পারেন, বরফি হিসেবে করতে পারেন অথবা যার যেমন সুবিধা সেই হিসাবে শেপটা করে নিতে পারবেন। তো আমি আমার সুবিধা মতো এই শেপ করে একইভাবে আরও করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি সবগুলো সেমাই কিন্তু শেপ করে নিব। আর প্রতিবার কিন্তু ঘি মাখিয়ে নিতে হবে। ঘি মাখিয়ে নিলে এটা খুব সহজেই খুলে আসবে। আপনারা চাইলে ঘি, বাটার অথবা তেল যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন। তো আমার সবগুলো কিন্তু শেপ করা নেওয়া হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার সবগুলো আমি একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি। এটি কিন্তু হয়ে গিয়েছে। ঈদে এটা খুব সহজেই কিন্তু সেমাইয়ের পাশাপাশি একটি নতুন আইটেম হিসাবে আপনারা করতে পারেন। খেতে কিন্তু দারুণ মজা এবং দেখতেও কিন্তু ভীষণ ইউনিক। খুব সহজে এটি করে নেওয়া যায়, এজন্য কিন্তু ঝামেলাও কম থাকে। তো এই তো এটা রেডি হয়ে গিয়েছে। আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।